এই যে কি একটা অবস্থা, মারামারি লেগে গেছে নাকি? ওই যে কত লোক নিচ্ছে। ব্লেডের এক্সপেরিমেন্ট শেষ করলাম। যে এটা হচ্ছে আমার বাইক, এখন আমি আমার বাইকটা নিয়ে যাচ্ছি। একটু ক্রস করে টান দিতে হবে, যান। ওকে, এবং সামনে একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এই সাইডের মানে মেইন একটা রাস্তা, এই রাস্তার ভিতরে কিন্তু এই জিনিসটা এখনো পর্যন্ত পোতা আছে। কেন পোতা আছে আমি কিন্তু জানি না। যে কোনো মুহূর্তে কিন্তু একটা মানুষের দুর্ঘটনা হতে পারে। যারা চিনবেন না, সোজা টান দিবেন, তাদের জন্য কিন্তু অনেক বেশি রিস্কি। এই জিনিসটা কেটে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আমি অনুরোধ জানাচ্ছি। আর যেহেতু আমার চেনা আছে, আমি আসছি এর আগেও কয়েকবার, সেই কারণে আমার সমস্যা হবে না, বা যারা এখানকার লোকাল আছে তাদের কোনো সমস্যা হবে না। তাদের রাস্তার যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা কিন্তু তারা আসলে জানেন। আপনি কি এদিক দিয়ে যাবেন? ওকে, তাহলে আল্লাহ হাফেজ। এবং এই সাইডের যত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, ভিউটা কিন্তু সত্যিই একদম জটিল একটা ভিউ। একটা বাজার, ন্যাচারাল জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায়। যেহেতু গ্রাম অঞ্চলের জিনিসপত্রের দামটা একটু কম হয়ে থাকে, আর দামটা যদি ভালো মানে ঢাকার মতনও হয়ে থাকে, তারপরেও আমি প্রিপেয়ার করবো বা রেফার করবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই এই জিনিসপত্রগুলাই নিবে। এর কারণ হচ্ছে একদম ন্যাচারাল এবং পিওর জিনিস পাবেন, কোনো রকম কেমিক্যাল মুক্ত। যখন এই জিনিসগুলাই ঢাকাতে যাবে, ঢাকাতে যাওয়ার আগে দেখবেন যে কেমিক্যাল মেশাচ্ছে, কারণ ঢাকায় আসতে আসতে অনেক অনেক জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়। আর তার কারণে আপনারা গ্রামে যদি কখনো আসেন, গ্রামের জিনিসপত্র আপনারা খাবেন, একদম পিওর এবং অরিজিনালটা পাবেন। এই যে কি একটা অবস্থা, মারামারি লেগে গেছে নাকি? ওই যে কত লোক নিচ্ছে। এই দেখেন জিক্সার, কোনো নাম্বার প্লেট নাই, পাসলা পুসলা সব কিছু কাটা, মাথায় হেলমেট নাই। ওনারা কিন্তু খুব সহজেই এইভাবে এদিক দিয়ে যাতায়াত করতে পারেন, বাট আমরা কিন্তু ওইভাবে যাতায়াত করতে পারবো না। আর আরেকটা বিষয়, যেহেতু তারা লোকাল, হয়তো বা লোকালের কারণে কিন্তু তারা এইভাবে যেতেই পারে, আমরা যাব না। সবসময় কিন্তু মোড়গুলা খেয়াল করে যেতে হবে আপনাদেরকে। ওকে, লাইন ক্লিয়ার, না উইল গো। এই পাশের রাস্তাটার নতুন কাজ করছে, আর এই পাশটায় আগেরই করা। অনেক ভালোই লাগতেছে, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। সন্ধ্যা হবে এরকম একটা ভাবে, আসরের পরে মাগরিবের আগে। এই টাইমটাতে বাইক চালানোটা একটু রিস্ক হয়ে থাকে। একটু পরে আজান দিবে, আজানের সময় দেখবেন যে পোকামাকড় সবকিছু প্রচুর পরিমাণে উঠবে। পোকামাকড় উড়ার কারণে আপনার চোখে মুখে পোকার বাড়ি লাগতে পারে। আর স্পিডে বাইক চালালে পোকার বাড়িটা মনে হয় যে একবারে পাথরের মতো একটা বাড়ি লাগলো এরকম। তাই অবশ্যই হেলমেটের যে ভাইজার আছে, আপনারা ভাইজারটা পরে নিবে। রাত হলে অবশ্য ভাইজারটা পরলে, আমার যেহেতু ব্ল্যাক গ্লাস, তাই ওরকম ভালো দেখা যায় না, এই কারণে বাধ্যতামূলকই কিন্তু আমাকে ওই ভাইজারটা উঠায় চালাইতে হয়। তবে তখন আমি স্পিড ওভাবে রাখি না, আর আমি হয় সানগ্লাস আর না হয় হেলমেটের ভাইজার, এই ভাইজার এবং সানগ্লাসটা দিয়ে তারপরে বাইক চালাই। আর আমি খালি চোখে একেবারে বাতাসটা সহ্য করতে পারি না। অনেক ভালো রাস্তা, গ্রামীণ পরিবেশ, আর এখানে ছোটখাটো গাড়ির অনেক চলাফেরা। বিশেষ করে এখান থেকে আপনার 300 ফিটের যে মেইন রোড, সেই মেইন রোডটাতে কিন্তু ওঠা যায়। আর একটু সামনে গেলে আমরা একটা বাজার পাবো। বাজারের ভেতর দিয়েও যাওয়া যায়, আবার বাজারের বাম পাশ দিয়েও যাওয়া যায়। তো আমি বাজারের ভেতর দিয়ে যাব না, বাজারের ভেতর দিয়ে না যাওয়ার কারণ হচ্ছে যে ওইখানে একটু যানজট থাকবে। ওই যানজট যতক্ষণে আমি পার হব, ততক্ষণে আমি 300 ফিটের যে রাস্তা আছে সেই রাস্তায় চলে যেতে পারবো। এখানটায় আবার কি দিন কানা নাকি? এটা হেডলাইট জ্বালায় দিয়ে আসতেছে, কী ব্যাপার? এখানে এত মানুষজন কিসের? হিন্দুদের কোনো কিছু হচ্ছে কি না ওইখানটায় পিছনে? মেবি হিন্দুদের কোনো কিছু ওইখানটায় হচ্ছে। তাছাড়া এতটা মানুষ এভাবে হাঁটা চলাফেরা করে যায় না, বিশেষ করে মহিলা মানুষগুলা। হিন্দুদের কোনো অনুষ্ঠান হচ্ছে। আর রাস্তাটা দেখছেন, রাস্তাটা কিন্তু একদমই অনেক ভালো আছে। আগামীকাল সকাল 11টায় আসবো আবার খান মোটরসে। এখানে যে তাল সব কিছু অর্গানিক পাওয়া যায়। আকাশে প্রচুর মেঘ, আল্লাহ জানে যে কি হয়, ঠিকঠাকভাবে যেতে পারবো কি না, কোনো বৃষ্টির কবলে পড়বো কি না। রেইনকোটটাও নিয়ে আসি নাই। উল্টা পাশ থেকে গাড়ি আসা সব থেকে বেশি বিপজ্জনক। আর এইখানটায় উল্টা পাশ থেকে গাড়ি আসতেছে না, ওই সামনে একটা গাড়ি আসতেছে দেখতে পাচ্ছি। এবার সেটাকে আমি ওভারকাম করতে পারবো। ওকে, ওভারকাম করে ফেললাম। দেন এইখানটায় বেশি মোড়, এই কারণে স্পিডটা একদম লিমিট রাখা দরকার, এবং গিয়ারটা অবশ্যই কমিয়ে দিবেন। এবং এইখানটাও কোনো মেলা টালা মনে হয় হচ্ছে এইখানটাতে। হ্যাঁ, এই যে হিন্দুদের বললাম না, কোনো একটা পূজা পার্বণ চলতেছে, এই কারণে হিন্দুদের এইখানটায় দেখতেই পাচ্ছেন অনেক হিন্দু।
আর এইখানটায় কিন্তু যে মেলা বসছে, একটু সামনে গেলে আমরা আরো একটা বাজার পাবো। সেই বাজারের বাম পাশ দিয়ে আমি চলে যাব একদম মেইন রোডে। এই যে এখানকার এই ভিউটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ মনে হয় যে না একদম নতুন একটা রাস্তায় আসছি, এরকম একটা ফিল আসে। অনেক বড় মোড় কিন্তু এটা, অনেক বড় একটা মোড়। এই সঙ্গে গাড়ি ঘোড়ার চাপ এদিকে যত যাচ্ছি ততই বাড়ছে, আর প্রচুর পরিমাণে আকাশে মেঘ লাগাইছে। এই যে সামনে দিয়ে সোজা গেলে আপনি ওই বাজারের ভিতর যেতে পারবেন, আর আমি বাজারের ভিতর ওইভাবে যাব না। ওই যে প্রচুর জ্যাম আছে বাজারের ভিতর, প্রচুর জ্যাম, কারণে জ্যামের ভিতর না গিয়ে আমি সোজা এই দিক দিয়ে বের হবো। উনি আবার দাঁড়াইলো এখানে। ইন্ডিকেটার দিয়েছিলাম, এখন ইন্ডিকেটারটা অফ করে দিলাম আমি। এই সোজা থেকে 5-7 মিনিট লাগবে আমার হয়তো মেইন রোডে যেতে। আর এইখানে সামনে আরও একটা ছোট্ট মোড় আছে, তবে মোড়টা দেখা যায়, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। যে মোড়গুলো দেখা যায় অন্ধবাক না। এবং সামনের যে আরেকটা মোড় আছে বাম পাশে, ওই মোড়টা কিন্তু একেবারে দেখা যাচ্ছে না। দেখেন জঙ্গল মঙ্গল দিয়ে কিন্তু ভরা আছে, এই কারণে দেখা যাচ্ছে না। এই সকল অন্ধবাকে অবশ্যই সবাই একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। একটু সামনে যাব আমি, আর একটু সামনে গেলেই যে মেইন রোডটা, সেই মেইন রোডটা পাবো। এখানে একটু রাস্তার অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। সামনের গাড়িটা ক্রস করতে হবে। এখানে সামনে কিন্তু আরও একটা অনেক বড় মোড় আছে, এর পুরা অন্ধবাক, ব্লাইন্ড স্পট যেটাকে বলা হয়, সেই ব্লাইন্ড স্পট। এই যে কি জোরে আসছে দেখেন। উনি কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটালেও ঘটাতে পারতেন, উনি অনেক জোরে আসছিলেন। সামনে মনে হয় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে, আল্লাহু আকবার। এবং এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও একটু কমেন্ট করবেন। আপনারা ভিডিও দেখেন অনেকেই, কিন্তু কমেন্ট করেন না, এই কারণে আমি তো বুঝতে পারি না ভাই। অলরেডি 11 মিনিট হয়ে গেছে ওই মোড় থেকে চা খাইলাম, চা খেয়ে আসার সময় 11 মিনিট হলো। এবং এই সামনে হ্যাঁ উনি ভালো জোরে টানতেছে। সামনের গাড়ি যদি টানতে পারে ভালোভাবে, দেন আমিও কিন্তু ভালোভাবেই টানতে পারবো। অনেক রকম কুত্তা মারা। এবং এইখানটায় গ্রিন ভ্যালি, কোন সাইডে গ্রিন ভ্যালি, মনে হয় যে এদিক দিয়ে বাম পাশে কোনো এক জায়গায় হবে গ্রিন ভ্যালি। আমি মেন রোডে গিয়ে ভিডিও অফ করে দিব, মেন রোডের আগ পর্যন্ত চলতেই থাকবে। এখানে একটু চান্স পেয়েছি, চান্সটা কাজে লাগাই। ওনাকে ক্রস করার চান্স পেলাম এবং চান্সটা কাজে লাগাই ফেললাম, কারণ এরকম চান্স যদি কাজে না লাগাইতে পারি, দেখা যাবে যে আমার অনেক রাত হয়ে গেছে। এবং এটাকেই আমি ক্রস করি, যেহেতু সামনে কোনো রকম গাড়ি ঘোড়া নাই। এটা হচ্ছে পাঞ্জোর, মধ্য পাঞ্জোর। এবং পাঞ্জোর থেকে অল্প একটু সামনে গেলেই আমরা মেইন রোডটা পেয়ে যাব। মেইন রোডটা পেলেই আমাদের আর কোনো চিন্তা থাকবে না, কারণ সেখানে অনেক লোকজন থাকবে। এইসব গ্রামগঞ্জের রোড দিয়ে আপনার রাত্রি 8টা-9টার পরে যাওয়াটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে যদি নতুন মানুষ হই। আর আমি তো মানে মাঝে মাঝে এদিক দিয়ে আসি, একেবারে নতুনই বলতে পারেন আপনি, ফ্রেশ। ওকে, যে বাজারটা একটু ক্রস করি। তবে বাজারগুলোতে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। সোজা যাবেন না কেউ, একবার ডান পাশ দিয়ে চলে যাবেন। মানে মেন রোড এই একই রোড, এই একটা রোড দিয়ে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন। এখানে অনেক প্রাইভেট মানুষ আছে, হয়তোবা অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এবং এখানে যে বাজার আছে, শাকসবজি পাওয়া যায়, সেই বাজারগুলো তারা নেয়। আরও একটু সময় লাগবে যেতে, তবে খুব একটা বেশি সময় লাগবে না, হয়তোবা 2-3 মিনিট লাগতে পারে এদিক দিয়ে যে মেন রোড, সেই মেন রোডে যেতে। আমি গত সপ্তাহে যখন আসছিলাম তখন কিন্তু একটু গুলিয়ে ফেলেছিলাম যে আমি কোন দিকে যাব। মানে যাব একদিক দিয়ে, বের হয়েছিলাম কিন্তু আরেক দিক দিয়ে। এই কারণে আমার একটু সমস্যা হয়েছিল। এখানে একটা স্পিড ব্রেকার আছে এবং ভালো পরিমাণে। এই যে রাস্তা, সন্ধ্যা হচ্ছে ভাব ক্যামেরাতে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে সন্ধ্যার একটা আভা পড়ছে। ওই যে সামনে যে মেইন রোড, সেই মেইন রোডটা কিন্তু আমি পেয়ে গেছি অলমোস্ট। তো এই যে ওই মেইন রোডের ওইখানটায় এসে আমি সেদিন জিজ্ঞেস করেছিলাম লোকজনকে যে ভাই আমি আসলে 300 ফিটে কোন দিক দিয়ে যাবো, ঢাকায় আমি যাবো। তখন এক চাচা আসছিল, আপনারা কিন্তু দেখতে পেয়েছিলেন, মজা করেছিলাম যে সন্ত্রাসী নাকি। ওই চাচাকে আমি পিছনে নিয়ে গেছিলাম। চাচাকে পিছনে নিয়ে দেন তারপরে গিয়েছিলাম অল্প একটু সামনে। পরে বললো যে বাবা এদিক দিয়ে তুমি চিনবা না, তুমি সোজা বের হয়ে চলে যাও। তো পরে চাচা নেমে গেল এবং আমি সোজা বের হয়ে চলে গেলাম। আর আরেকটা বিষয়, যে আমি 300 ফিটে যখনই আসি তখনই মানে কেন যেন গুলিয়ে ফেলি, একই রাস্তা দিয়ে যাই। আমার কাছে মনে হয় যে না, এটা একই রাস্তা না, কোনো রকম মানে কি বলে ওটাকে, কোনো রকম সংশয় আছে। সব দিকে দেখতে আমার কাছে একই রকমই মনে হয়। ওই সামনে আরও একটা স্পিড ব্রেকার আছে, মোটামুটি ভালোই। তো এই যে বাম দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি বাম দিয়ে যাব না, চিনি না, এই কারণে এই দিক দিয়ে আমি যাচ্ছি। যে দিক দিয়ে যাবেন আপনি এই সাইডে 300 ফিটে কিন্তু বের হতে পারবেন। 300 ফিট বলতে গাজীপুর আর 300 ফিটের যে হাইওয়ে, সেই হাইওয়েতে আপনারা বের হতে পারবেন। এখানে আরেকটা স্পিড ব্রেকার আছে। এই যে স্পিড ব্রেকারগুলো সবসময় আপনারা দেখে শুনে যাবেন। এবং আমি অলমোস্ট কিন্তু পেয়ে গেছি। এই মোড়টা ছাড়ালেই কিন্তু আমার যে 300 ফিট এই যে মেন রোড, সেই মেন রোডটা। এখানে এসে কিন্তু আমি সেদিন বলেছিলাম যে আমি চিনছি না। এবং এই যে বাম পাশ দিয়ে একদম এক রাস্তা, অনেক সহজেই কিন্তু এদিক দিয়ে বের হয়ে যাওয়া যায়। বাইক তারা নিয়েছে কিন্তু গাড়ির উপরে। এবং এইখানটা আরও একটা স্পিড ব্রেকার আছে, এই কারণেই মানুষজন আস্তে ধীরে যাচ্ছে। স্পিড ব্রেকার প্লাস এইখানটায় আরও একটা কি বলে ওটাকে, আরও একটা টানেল আছে। এই টানেল দিয়েও কিন্তু যাওয়া যায় 300 ফিটে। বাট আমি এই সাইড দিয়ে চিনি না, আমি আর একটু সামনে যাব, সামনে গিয়ে আমি বের হব। যদিও প্রত্যেকটা বাড়ি আমার কাছে একদম গোলানো মনে হয়। একটু হর্ন দিয়ে বের হয়ে যাই।
সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্প থেকে আমরা একবার তেল নিয়েছিলাম। ওকে, এই যে সামনে যাচ্ছি, অনেক গাড়ি ঘোড়ার ভালোই চাপ মনে হচ্ছে। এখন আমরা যাওয়ার চেষ্টা করি, একদম বের হয়ে যাব, কারণ এদের পিছনে থাকলে অনেক সময় লাগবে এবং অনেক সমস্যাও হবে। যে বের হয়ে গেছি, এই সাইড দিয়ে কিন্তু ওঠা যায় একদম, সেই যে 300 ফিট টোল প্লাজাটা হচ্ছে, সেই টোল প্লাজার কাছ দিয়ে কিন্তু বের হতে পারবেন। বাট এই সাইড দিয়ে ঢোকা আমার জন্য নিরাপদ হবে না, কারণ আমি তো ওইভাবে টোলটা দিয়ে আসি না, এবং সামনে থেকে যে টোলের রাস্তা, সেই টোলটাও কিন্তু সামনে থেকে নেয় না, একবার পিছনে গাজীপুর থেকে আপনাকে টোলটা দিয়ে আসতে হবে। তার পিছনে যাওয়া আমার জন্য নিরাপদ মনে হচ্ছে না, একটু সামনে গেলে আমি এটাকে ক্রস করতে পারবো। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।